হাই বন্ধুরা, আজকে 25শে ফেব্রুয়ারি 2024 রবিবার। তো আজকেও ঘুরতে যাচ্ছি যেহেতু ছুটির দিন। আজকে যাচ্ছি আমরা লাল ঝামেলা বস্তি, ভুটান বর্ডার এলাকা। আলিপুরদুয়ার থেকে আমি আর আমার কলিগ এবং কোচবিহার থেকে আমার পুরনো অফিসের কলিগ, যাদের তোমরা ভিডিওতে দেখেছো। তো সবার সাথে আবার ভিডিওতে তোমাদের পরিচয় করাবো অবশ্যই। তো যাওয়ার পথেই আমরা একটা জায়গা দেখলাম। এটা ওই হাসিমারা পার করে তোরসা নদীর ওপরে দেখতে পাচ্ছ আমার পিছনে ব্রিজটা। এত সুন্দর জায়গা যে আমরা সবাই নিচে নেমে এলাম এই জায়গাটা দেখার জন্য। তো চলো তোমাদের এই জায়গাটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে সেই নদীর জল, দেখতে পাচ্ছ কি স্বচ্ছ এবং কালারটা দুর্দান্ত, সেই আইস ব্লু কালারের নদী। আর এই হচ্ছে আমাদের পার্টনার, এটা তো তোমাদের আগে দেখেছি, মাধবদা। আর এই হচ্ছে আমার রানা, আমার অফিসের নতুন কলিগ। আর অমিত দা, আর এদিকে প্রণয় দা, সবাইকে তো চেনই। এত সুন্দর দেখো ভিউটা, জাস্ট অসাধারণ লাগছে। আর এই প্রবাহমানের জলের ধারা ঠিক আমাদের জীবনের মতোই বিউটিফুল প্লেসটা। তো চলো আমরা এখন যাব লাল ঝামেলা বস্তি, সেটাও তোমাদের দেখাবো। ব্রিজের পাশেই একটা হনুমান মন্দির ছিল। মন্দিরটা খুবই সুন্দর। প্রথমবার এলাম এবং পরবর্তীতে আবারও আসার ইচ্ছে আছে এবং আসলে অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো। এখন আছি আমরা চিলাপাতা ফরেস্টের মাঝখানে। এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব হাসিমারা হয়ে লাল ঝামেলা বস্তি। আর সাথে রয়েছে আমাদের আরও পার্টনাররা। যেতে যেতে হঠাৎই রাস্তায় দেখা মিলল গজরাজের। এই দৃশ্য দেখার জন্যই বারবার ছুটে আসি এই চিলাপাতার ফরেস্টে। এই চিলাপাতা রাস্তা ধরে বহুবার গিয়েছি, কিন্তু যতবারই আসি ততবারই এই রাস্তা আমার কাছে নতুন মনে হয় এবং এই রাস্তার যা সৌন্দর্য বারবার আমাকে টানে এই রাস্তায় ফিরে আসার জন্য। তোমরাও দেখো, তোমরাও উপভোগ করো এবং সুযোগ পেলে অবশ্যই এই রাস্তায় আসবে এবং এই প্রকৃতিকে উপভোগ করবে। দেখবে প্রকৃতি কতটাই সুন্দর। হাসিমারা মাদারিহাট পার করে আমরা এখন এসে পৌঁছেছি বীরপাড়া। এই রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে লাল ঝামেলা বস্তির দিকে। হঠাৎ দেখা মিলল একটা ব্রিজ যার নাম ডায়না। এখান থেকে আশপাশটাকে খুবই সুন্দর লাগছিল। তোমরাও দেখে নাও জায়গাটিকে। আমরা সে পৌঁছেছি লাল ঝামেলা বস্তি। তো দেখাই তোমাদের দৃশ্যটা, লাল ঝামেলা বস্তি। এর সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুটান, ওই যে ভুটানের ব্রিজ আর সামনে নদী। তো চলো এখন আমরা নিচে যাব, তোমাদের জায়গাটা ঘুরে দেখাবো। ফাইনালি আমরা চলে আসলাম লাল ঝামেলা বস্তি। কোচবিহার থেকে প্রায় 110 এবং আলিপুর থেকে প্রায় 110 কিলোমিটার এই লাল ঝামেলা বস্তি। বাইক নিয়ে আমরা প্রায় জার্নি করি, তবে ফার্স্ট টাইম অনেকটা দূরে আসলাম, প্রায় 100 প্লাস। তবে মনে হচ্ছিল এতটা দূরে যাব বাইক নিয়ে, জানি না কেমন জায়গাটা, কিন্তু আসার পরে মনে হচ্ছে আসাটা সার্থক। পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাতে, ওটা হচ্ছে ভুটানের পাহাড়। অ্যাকচুয়ালি এই এখানে একটা নদী আছে, নদীটার ঠিক নাম আমি জানি না, হয়তো ডায়না বা এরকম কিছু একটা হবে। তো এই নদীর ওই পাড়টা হচ্ছে ভুটান, এই পাড়টা হচ্ছে ইন্ডিয়া। তো এই পাহাড়গুলো যে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ভুটানের পাহাড়। আজকে এখানে আমরা একটু স্নান টান করবো, একটু ঘুরবো। তো বাকি জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি, একটু দেখতে থাকো ভিডিওতে। এই যে উঁচু পাহাড়টার মতো দেখতে পাচ্ছ, এখানে অ্যাকচুয়ালি রাস্তা, পাকা রাস্তা, ওখান থেকে আমরা নেমে এই নিচে এসেছি। আর এখানে পাম্পের মাধ্যমে জল তোলা হচ্ছে আশেপাশে জায়গাতে জল সাপ্লাই দেওয়ার জন্য। এটা হচ্ছে রাস্তা যেটা বললাম উঁচু, ওখান থেকে আমরা এখানে এসেছি, এই দেখো। আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুটানের ব্রিজ। ভুটান গভর্নমেন্ট থেকে এই ব্রিজটা করছে এবং এই ব্রিজ পারাপার করে ভুটানে ঢুকতে হয়। এই ব্রিজের বাঁ পাশটাই হচ্ছে ইন্ডিয়া, এই সাইডটা, এবং এই ব্রিজের এই যে ডান পাশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভুটান। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এখানে বাড়িঘরও আছে, জানি না কতটা দেখা যাচ্ছে ভিডিওতে। তো টোটালটা হচ্ছে ভুটান, এই ব্রিজ দিয়েই পারাপার করতে হয়।
তো এই দেখো অনেকে এসছে পিকনিক করতে। তো আমাদের পার্টনাররা অলরেডি স্নান টান করছে। তোমাদের জলটা দেখাচ্ছি, জলটা এতটা স্বচ্ছ, কাচের মতো স্বচ্ছ। দেখো একদম মানে জলের নিচে কি আছে তুমি একদম অনায়াসেই বলে দিতে পারবে। যারা প্রকৃতি প্রেমী, প্রকৃতি ভালোবাসে, তাদের জন্য এই জায়গাটা স্বর্গের থেকে কিছু কম নয়। জাস্ট ওয়াও। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, খুব সুন্দর একটি জায়গা। মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি এই পাহাড়ি নদীর কোলে, আর জীবনটাকে উপভোগ করি এইভাবেই প্রকৃতির মাঝে। খুব সুন্দর জায়গা। তো চলো এখন স্নানটা করবো, স্নানটা সেরে নিই, তারপরে তোমাদের আশেপাশে আরও জায়গাগুলো ঘুরে দেখাবো। স্নান করে নিলাম, এত ঠান্ডা জল, তবে স্নান করার পরে বেশ হালকা লাগছে। আর পাহাড়ি নদীতে যদি কেউ স্নান করে থাকো, কারো অভিজ্ঞতা থাকে, সে জানবে মানে এতটা ঠান্ডা জল কিন্তু তোমার শরীরকে একদম হালকা করে দেবে, একদম একটা রিফ্রেশ ব্যাপারটা লাগছে আর কি। তো ওই ব্রিজটার ওইদিকে যাচ্ছি। তো চলো তোমাদের এই জায়গাটা আর একটু দেখাই ঘুরে। হয়তো শুনতে পাচ্ছ জলের কলরব। প্রকৃতির কিছু শব্দ আছে যা নিমেষেই তোমার মনকে এক ঐশ্বরিক আনন্দ এনে দেবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই জলের কলরব। আর দেখতে পাচ্ছ কি বিশাল বিশাল পাথরের চাই। প্রকৃতির কি বলবো, প্রকৃতি যা দান তা আমরা কোনোদিনই ভুলতে পারবো না, আর তা কোনোদিনও শেষও হবে না হয়তোবা। দেখতে পাচ্ছ জায়গাটা এত সুন্দর। আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে এই জায়গার সৌন্দর্য তুলে ধরার, তবে অ্যাকচুয়াল সৌন্দর্য তোমাকে দেখতে গেলে এখানে আসতে হবে। খুব সুন্দর জায়গা, লাল ঝামেলা বস্তি। চলো আর একটু যাওয়া যাক। তোমরা জাস্ট জলের কলরবটা একটু এনজয় করো। भूटान और ब्रिज भूटान कहाँ तक गए थे? तो পাথরটা ওঠা যাবে? যাবা কীভাবে? ওঠা যাবে? যাবা মানে এই যে এইটুকু মানে মাত্র পাথর নেমে দুটোটা তুলতে লাগে, এগিয়ে আছে তাই না? ঘুরি প্রায় শেষ। এই হচ্ছে তোমাদের তো দেখিয়েছি আমাদের সব অফিস কলিগ। তো এদের কাছ থেকে শুনবো কেমন লাগলো এই 120 কিলোমিটার জার্নি করে। প্রথমে শুনবো অমিতদার কাছ থেকে। অমিতদা, এই লাল ঝামেলা বস্তি তোমার কেমন লাগলো? এক কথা বলতে গেলে অসাধারণ। আমরা কুচবিহার থেকে প্রায় 110 কিলোমিটার চালিয়ে গাড়ি এখানে এসেছি। এসে এখানকার সিনসিনারি আর এখানকার যা জল, এখানে স্নান করে আমাদের পুরো ক্লান্তি চলে গেল এবং মনে হচ্ছে আমাদের এখানে ট্রাভেলিংটা একেবারে ওয়ার্থ হয়েছে। মানে এত দূর যে জার্নি করলে তোমার মনে হচ্ছে যে না এই জার্নিটা ফ্রুটফুল হলো আর কি? মানে হাইলি ফ্রুটফুল আর খুবই ওয়ার্থওয়াইল। এটা আমাদের মনে হলো যে পরিশ্রমটা পুরোপুরি সার্থক হয়ে গেল এখানে এসে। আর আমরা যেভাবে প্রকৃতি ঘুরতে পছন্দ করি, তো তাদের জন্য এই জায়গাটা একটা হ্যাভেনের থেকে কিছু কম নয়। একদম একেবারে পুরো এটা হেভেন। এখানে এলে পরে পুরোপুরি একেবারে স্ট্রেস ফ্রি হয়ে যাওয়া যায় এবং আমি মনে করি মাসে একবার অন্তত এইসব জায়গায় এসে ঘোরা উচিত। মানে একেবারে টেনশন এবং স্ট্রেসটা পুরোপুরি নেমে যায়। বিশেষ করে যারা জব করে মনডে টু স্যাটারডে ফ্রাইডে, তার জন্য এই যে স্যাটারডে বা সানডের যে হলিডেটা, আমার মনে হয় এরকম একটু ঘোরা দরকার। যেহেতু তুমি একটা কাজ সামলাচ্ছ, তুমিও জানো যে একটু রিল্যাক্স মাইন্ডের জন্য। একদম এখনকার লাইফ যা স্ট্রেসফুল,
তাতে আমি মনে করি এইভাবে একটু ডিস্ট্রেস হওয়াটা খুব দরকার, তাতে একদম একটু বাঁচা যায় ঠিকভাবে। একদম দারুণ। একদম বাকিদের কাছে একটু শুনবো। প্রণবদা কেমন লাগলো বলো? খুব সুন্দর একটি জায়গা। এই নদীটা হচ্ছে ডাইনা নদী। এই নদীটা এই পাশে হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং ওই পাশে হচ্ছে ভুটান। আর এখানকার প্রাকৃতিক আর এই পরিবেশ- জায়গাটাতে আসার জন্য প্রণবদায় বারবার বলছিল, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, মনোরম। তো শুনবো আরেকজনের কাছ থেকে, আমাদের মাধবদা, আমাদের কি বলবো, অনুপম খের। বলো কেমন লাগলো, কেমন লাগলো তোমার জায়গাটা? ভালো, খুব ভালো। খুব ভালো। এ কিন্তু আসতে চায় না আমাদের সাথে। আরেকজন আছে আমাদের লাস্ট, মিস্টার রানা। তো রানার কাছ থেকে শুনবো, রানা কেমন লাগলো জায়গাটা? জায়গাটা বেশ অসাধারণ। তোমরা এসে এখানে ঘুরতে পারো অবশ্যই। একটু আমি তিনজনকে দেখাবো, বিশেষ করে মাধবদা আর প্রণবদা, একটু আসো তোমাদের একটু দেখাবো। একটা বিশেষ কারণে এই হচ্ছে বিশেষ কারণের জন্য। দেখো, যদিও আমার এই চ্যানেলটা এডুকেশনাল পারপাস বা আমার লাইফস্টাইল নিয়ে করি, কিন্তু এই যে তিনজনকে দেখতে পাচ্ছি, একটু তোমরা একটু ক্লোজ হও। তো এই তিনজনই বর্তমানে মোস্ট ব্যাচেলার পারসন আমাদের এখানে। মোস্ট এলিজিবল। হ্যাঁ, মোস্ট এলিজিবল ব্যাচেলার পারসন রানা, মাধবদা, প্রণবদা। তো যদি কোনো পাত্রী বা পাত্রীর পরিবার যোগাযোগ করতে চাও, তো ডাইরেক্ট কমেন্ট করে যোগাযোগ করবে। এই তিনজনই আছে। এ হচ্ছে প্রণবদা, মাধবদা, হ্যাঁ একসাথে দাও, আর হচ্ছে রানা। তো যাদের প্রয়োজন বা যাদের ফ্যামিলি বা যারা পাত্রীরা নিজেরাও ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করতে পারো, কমেন্ট করবে, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো আমাদের উত্তম এই আছে, এখনো বুকিং হয়নি। এই হলো জায়গা। দেখলে এই সুন্দর জায়গা, অবশ্যই ঘুরতে আসবে। আর তোমাদের যা বললাম, এই যে তিনজন মোস্ট ব্যাচেলার যারা আছে এলিজিবল ব্যাচেলার, তারা যদি যোগাযোগ করতে চাও, কমেন্ট করবে, অবশ্যই আমি তোমাদের জানাবো। তো এই হচ্ছে জায়গা। এবং এই উত্তম হচ্ছে আমাদের মোস্ট এলিজিবল ব্যাচেলার, যে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর অলসো। আর এই ব্যাপারে যদি কেউ বিস্তৃত জানতে চায় না। তাহলে আর না, আমার ক্ষেত্রে দেরি হবে, কারণ কি এরা তিনজন আছে, তিনজনের এক হাতটা দু হাত 4 হাত করাবো, তারপরে আমারটা যোগাযোগ হবে আর কি। তো যাই হোক, দেখলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা ঘোরার জন্য, মজার জন্য। বাকি ওদের বিয়ের ব্যাপারটা সিরিয়াসলি নিতে পারো। তো যাই হোক, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।